আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি পোলাওয়ের দারুণ একটি রেসিপি। চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যদিও রান্নার ধরনটা একটু ভিন্ন রয়েছে। তবে আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই রান্নার পরিমাণের তুলনায় তেলটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালো মতো পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো সামান্য লবণ। 1 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিতে হবে। যখনই মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে মাছগুলো তুলে নিব। একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিবেন। এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি। পানিটা দিয়ে দিলাম এখানে যাতে মশলাগুলো পুড়ে না যায়। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1.5 চা চামচ। আদা রসুন বাটাটাও ভালো মতো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট পর আলুটা ভালোই কষানো হয়েছে। আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। আর দিয়ে দিব এখানে 1/3 কাপের মতো পানি। এবারে সবকিছু আবারও ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝে মাঝে অবশ্যই আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন। তো 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন এই মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলাটাকে উঠিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 3-4টা ছোট এলাচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা। সবকিছু একবার ভালো মতো মিশিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এরপর যে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আমি এখানে আগে থেকে চালটা ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। চালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কষিয়ে রাখা আলু এবং চিংড়ি মাছ। আলু এবং চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে সবকিছু আরও একবার মিশিয়ে নিতে হবে। বাসায় কিন্তু অবশ্যই এই পোলাওটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যখনই চালটা ফুটে উঠবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর পোলাওটাও প্রায় হয়ে এসেছে। আমি মাঝে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম।
এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব পরিবেশন করার আগ পর্যন্ত। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।